প্রস্তাবিত পে স্কেল 2026 অনুযায়ী 50% বেসিক গণনা হলে একজন 14তম গ্রেডের কর্মচারী হিসেবে আপনার বেতন কত বৃদ্ধি পেতে পারে বা আপনার বেসিক কত হবে, আজকে সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে মূল প্রশ্ন হচ্ছে প্রস্তাবিত পে স্কেল 2026 অনুযায়ী 14তম গ্রেডের কর্মচারী হিসেবে আমার বেতন কত বৃদ্ধি পাবে। তো এখানে প্রস্তাবিত পে স্কেল 2026 অনুযায়ী মূল বেসিক যদি 23,500 টাকা হয়, অর্থাৎ ইনক্রিমেন্ট ছাড়াই, অর্থাৎ আপনার মূল বেসিক প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী, যেমন 14তম গ্রেডের 15 সালের পে স্কেল অনুযায়ী মূল বেসিক ছিল 10,200 টাকা, ঠিক একইভাবে 2026-এর প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী যদি মূল বেসিক 23,500 টাকা হয়, তাহলে বর্তমান যে গ্রেডটি আপনার আছে 14তম গ্রেড, অর্থাৎ 2015 সালের পে স্কেল অনুযায়ী, সেই অনুযায়ী যদি এখানে 10,200 টাকা হয় আপনার বেসিক, তাহলে মূল পার্থক্য কতটুকু হবে? মূল পার্থক্য হচ্ছে 13,300 টাকা। এখানে একটি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করি। গতকাল একটা স্ক্রিনশট আমি দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের বোঝানোর সাথে। তো এই স্ক্রিনশটটা অনেকেই বুঝতে পারেন, যার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এখানে আমার যে মূল পার্থক্য দাঁড়াচ্ছে 13,300 টাকা। যদি প্রথম বছর 50% বেসিক বৃদ্ধি পায়, তবে মূল স্কেল বৃদ্ধি পাবে এই যে 13,300 ভাগ 2, অর্থাৎ 50% কাউন্ট হলে এই 13,300 টাকা, অর্থাৎ যে পার্থক্যটি হচ্ছে এর কিন্তু 50% আপনাকে বেসিক হিসেবে ধরতে হবে। অর্থাৎ 13,300-কে 2 দিয়ে ভাগ দিলে, অর্থাৎ 50% করলে এটি আসে 6,650 টাকা। এখন বর্তমান স্কেল হচ্ছে আপনার 12,400 টাকা ইনক্রিমেন্ট সহ ধরুন। তাহলে বর্তমান স্কেল যদি 12,400 টাকা হয় ইনক্রিমেন্ট সহ, এবং 14তম গ্রেডের মূল স্কেল যদি 10,200 টাকা হয়, তাহলে এই যে ইনক্রিমেন্টের যে পার্থক্যটুকু, ইনক্রিমেন্টের পার্থক্যটুকু আসছে এই যে 2,200 টাকা, অর্থাৎ 2,200 টাকা। এখন আমরা দেখব যে 2026-এর পে স্কেল মতে সর্বমোট বেতন কত হবে। তো মূল বেতন এখানে আপনার যেটা মূল বেতন 14তম গ্রেডের 10,200 টাকা, এবং 50% গণনাকৃত বেসিক হচ্ছে 6,650 টাকা, যেটি আমরা একটু আগে বাহির করছি এখানে 50% হিসেবে। এরপরে আপনার এখানে ইনক্রিমেন্ট বৃদ্ধি পাচ্ছে 2,200 টাকা। এখানে দেখুন ইনক্রিমেন্ট যেটি, সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে 2,200 টাকা। তাহলে এই 2,200 প্লাস 6,650 এবং আপনার মূল বেসিক যেটি 10,200 টাকা, অর্থাৎ 15 সালের পে স্কেল অনুযায়ী আপনার মূল বেসিক কিন্তু 10,200 টাকা ছিল। তাহলে 2015-এর পে স্কেল অনুযায়ী আপনার মূল বেসিক 10,200 টাকা, 50% কাউন্ট করলে, অর্থাৎ নতুন যে বেসিক হচ্ছে সেই বেসিকের 50% কাউন্ট করলে যেটি হয়, সেটি হিসাব মতে এখানে 6,600 টাকা, আমরা 650 টাকা আমরা পেয়েছি। এখানে এই 6,650 টাকা এবং ইনক্রিমেন্টের যে পার্থক্যটুকু 2,200 টাকা, এই তিনটি বিষয় কিন্তু যোগ করলে আপনার সর্বমোট মূল বেসিক যেটি, অর্থাৎ 50% কাউন্ট করলে 2026-এর প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী, তাহলে মূল বেসিক গিয়ে দাঁড়াবে 19,050 টাকা। এই 19,050 টাকা কিন্তু আপনার মূল বেসিক, অর্থাৎ 50% কাউন্ট করলে। অর্থাৎ আপনি এখানে 23,500 টাকা যে বেসিক ধরা হচ্ছে 2026-এর পে স্কেল অনুযায়ী, এটি কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ আপনার 50% কাউন্ট হলে আপনার টোটাল হিসাব মিলিয়ে এখানে 10,200 প্লাস 6,650 প্লাস 2,200, অর্থাৎ 19,050 টাকা। এখন এর সাথে আপনার বাড়ি ভাড়া ভাতা প্লাস আপনার টিফিন ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য যদি কোনো ভাতা থেকে থাকে সিটি কর্পোরেশন বা অন্যান্য এলাকার ক্ষেত্রে, বা আপনি কোনো ভাতা যদি পেয়ে থাকেন স্পেশাল, সেই ভাতা কিন্তু এর সাথে যোগ হয়ে আপনার মূল যে বেতনটি সেটি কিন্তু কাউন্ট করা হবে। তো 14তম গ্রেডের এভারেজে যে বিষয়টি দাঁড়াচ্ছে, বর্তমান গ্রেড আপনার 10,200 টাকা, এখানে প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী আপনার 23,500 টাকা, তাহলে পার্থক্য দাঁড়াচ্ছে 13,300 টাকা। মোট স্কেল বৃদ্ধি এখানে 5% 50% হবে, মূল স্কেল বৃদ্ধি পাচ্ছে, তাহলে 6,650 টাকা। বর্তমান স্কেল হচ্ছে 12,400 টাকা, 14তম গ্রেডের মূল স্কেল হচ্ছে 10,200 টাকা, তাহলে এটি বিয়োগ করলে দাঁড়ায় 2,200 টাকা। তাহলে মূল স্কেল 10,200, 50% কাউন্ট হিসেবে আপনার 6,650 এবং মূল স্কেল ইনক্রিমেন্ট বৃদ্ধি পাচ্ছে 2,200 টাকা। তাহলে এই তিনটি বিষয় যোগ করলে কিন্তু 19,050 টাকা হয়।